সুপ্রিয় দর্শক, মুসলিম বিশ্বের মধ্যে যে দেশটিতে সবথেকে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে সে দেশটি হচ্ছে পাকিস্তান। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। আর অলমোস্ট প্রায় 25 বছর হয়ে যাচ্ছে, সো আমাদের এই মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর। তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলেও তারা সামরিক খাতের ব্যয় কখনো কমায় না, বরং দিনকে দিন আরও শক্তিশালী হয়ে উঠছে পাকিস্তান। এমনকি পাকিস্তান বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার সব থেকে শক্তিশালী বিমান বাহিনী হতে যাচ্ছে। এই বিষয়টি বাংলাদেশের নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। ভারতীয় বিমান বাহিনী 2020 সালের ফ্রান্স থেকে 32টি রাফায়েল যুদ্ধবিমান ক্রয় করেছে, যার মধ্যে একই স্কোয়াড বাংলাদেশ ও চীন বর্ডারে এবং অন্য স্কোয়াড চীন ও পাকিস্তান বর্ডারে মোতায়েন করেছে। অথচ এর আগে ভারত থেকে অনেক এগিয়ে ছিল পাকিস্তানের কাছে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফ্যালকন ব্লক 3। তবে 2020 সালে ভারত রাফায়েল যুদ্ধবিমান ক্রয় করার পর নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে পাকিস্তানের বিমান বাহিনী, কারণ পাকিস্তানের F-16 শক্তিশালী হলেও মিসাইল রেঞ্জে রাফায়েলের চেয়ে অনেক পিছিয়ে ছিল। পাকিস্তানের হাতে থাকা F-16 এর মিসাইল রেঞ্জ ছিল 105 কিলোমিটার। অপরদিকে ভারতের রাফায়েল যুদ্ধবিমানের মিসাইল রেঞ্জ ছিল 200 কিলোমিটার, যা হচ্ছে পাকিস্তানের F-16 এর দ্বিগুণ। যার কারণে পাকিস্তানের এই ঘাটতি পূরণের জন্য চীন থেকে খুব দ্রুত আধুনিক যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে পাকিস্তান। এই আধুনিক বিমানের রেঞ্জ হবে 230 কিলোমিটার, অর্থাৎ এই আধুনিক বিমানটি ভারতের কাছে থাকা রাফায়েল যুদ্ধবিমানের থেকেও এগিয়ে রয়েছে, যার কারণে ভারত এবং পাকিস্তান বিমান বাহিনী প্রায় সমান হয়ে যাবে। তবে অবাক করা বিষয় হচ্ছে, ইতিমধ্যে পাকিস্তান বিমান বাহিনী চীন থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অর্ডার করেছে। পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে ইতিমধ্যে তাদের পাইলটরা ইতিমধ্যে চীনে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রশিক্ষণ দিচ্ছে। আর এই খবরটি চারিদিকে খুব দ্রুত ছড়িয়ে গিয়েছে, যার কারণে বর্তমানে মানসিক টেনশনে ভুগছে ভারত। কারণ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর কাছে যে সকল যুদ্ধ বিমান রয়েছে তার গুণগত মান অনেক খারাপ। ভারতের মধ্যে সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান হচ্ছে এই রাফায়েল যুদ্ধবিমান, যেগুলোকে নিয়ে ভারত বর্তমানে অনেক গর্ব করে থাকে। ভারতের এই সকল যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানকে মোকাবেলা করা গেলেও এ সকল যুদ্ধবিমান নিয়ে ভারত চীনের কাছে একেবারে বাচ্চা। ভারতের এ সকল যুদ্ধবিমানকে খেলনা হিসেবে দেখেছেন, কারণ চীন নির্দেশে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম। চীন মূলত 2008 সাল থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে। চীন সর্বপ্রথম 2012 সালে তাদের নিজ দেশে তৈরি Z-20 স্টিল ফাইটার জেটের সফলভাবে উত্তোলন করেছে। আর এই বিমানটি চীনের তৈরি প্রথম স্টিল বিমান, যার প্রথম প্রোডাকশন শুরু হয় 2009 সালে। বর্তমানে চীনের বিমান বাহিনীতে এই ধরনের 300টিরও বেশি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, যেগুলোকে ঠেকানোর ক্ষমতা ভারতের নেই। ভারতের কাছে এমন কোনো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা দিয়ে চীনের এই সকল যুদ্ধবিমানকে মোকাবেলা করবে। বর্তমানে চীন Z-31 এর গবেষণা শুরু করে, যাকে বলা হয় বর্তমান সময়ের সবথেকে শক্তিশালী স্টিল ফাইটার জেট। এই যুদ্ধবিমানগুলোকে অনেক সময় আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমানের থেকেও উন্নত ধরা হয়। বর্তমানে এই Z-31 যুদ্ধবিমানের সাথে যুক্ত হয়েছে পাকিস্তান। ইতিমধ্যে পাকিস্তান চীনের কাছ থেকে প্রায় 72টি এই ধরনের স্টিল বিমান অর্ডার করেছে, যেগুলো খুব দ্রুতই পাকিস্তান হাতে পাবে। ধারণা করা হয়েছে 2028 সালের মধ্যে পাকিস্তান এসব যুদ্ধবিমানের ডেলিভারি পাবে। আর 2028 সালের মধ্যে পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের অধিকারী হবে, যার কারণে অনেক হুমকির মুখে পড়ে যাবে ভারত। চীনের বিখ্যাত যুদ্ধবিমান তৈরির কারখানা এই যুদ্ধবিমানটি তৈরি করেছে। তো বন্ধুরা, বাংলাদেশ যদি পাকিস্তানের মতো চীন থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় করে তাহলে সেটা কেমন হবে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।